এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে ঈদের ভিডিওটা শেয়ার করতে চলে এসেছি। তো জানি একটু দেরি হয়ে গেল, কিন্তু কি বলো তো, অনেকগুলো ভিডিও পরপর জমা হয়ে গেছিলো, সেগুলোই একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করতে করতে এটা দেরি হয়ে গেল। আর মাঝে আমাদের পয়লা বৈশাখ, রামনবমী এই ভিডিওগুলো দেওয়ার ছিল, তো সেই কারণে এই ভিডিওটা দিতে দেরি হয়ে গেল। তো আমি ভাবলাম আমার গ্যালারি থেকে কখন ডিলিট হয়ে যায়, তাই তোমাদের সাথে শেয়ার করে দিই আজকে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো তোমাদেরকে বলি, ঈদের দিন তো বৃহস্পতিবার ছিল, সেদিনটা আমরা বেরোইনি, কেননা আমাদের তো বাড়িতে মা লক্ষ্মী আছে, তোমরা জানো আমার বাড়িতে। তো সে কারণে আমরা বৃহস্পতিবারটা তো মানি, আমরা কোনো ননভেজ খাই না সেদিন। তো সেই কারণে সেদিনটা বেরোইনি। তো তারপরের দিন শুক্রবার ছিল। তো সেদিন হাজব্যান্ড অফিস থেকে আসার পরে আমরা একটু বেরিয়েছিলাম, যেমন বেরোই সেরকমই বেরিয়েছিলাম। তো বেরোতে বেরোতে এই জামনগরে একটা ফেমাস জায়গা আছে দরবার বাজার বলে, তো দরবার গেট বলে একটা জায়গা আছে। তো সেই দরবার গেটে আমরা গেছিলাম ওদিকটা দিয়ে। তো দেখতে পাচ্ছ এই দরবার গেটের দুপাশটা দিয়ে সারি সারি দোকান, আর মধ্যেখানটা দিয়ে কি সুন্দর লাইটিং করা আছে। আর এই যে ওপরটায় নীল রঙে দেখতে পাচ্ছ, আর দুদিক ধরে লাইটিং করে যাচ্ছে। ওই সাইডটাতেই মসজিদ ছিল। ওই যে মসজিদটা তোমাদের সাথে শেয়ার করছি, ওই পাশ থেকে আসলে যেদিকে ঢুকতে হয় সেদিকটা আমরা যেতে পারিনি, এত ভিড় ছিল। সেই কারণে এই পাশ দিয়ে চলে এসেছিলাম। তো এই দেখো মসজিদটা, কত বড় মসজিদটা দেখতে পাচ্ছ, আর গোটা রাস্তাটা লাইট দিয়ে সাজিয়েছিল। আর এত ভিড় ছিল, এদিকটাতে কি ভিড় দেখছো, আরও মেন জায়গায় যেখানে যাব সেখানটায় দেখতে পাবে প্রচণ্ড ভিড় ছিল। তো এই দেখো খুব সুন্দর মসজিদটা। তো আমার যারা মুসলিম সম্প্রদায়ের ভাই বোনেরা আছে, বা বড়রা যেনারা আছেন, তো তাদেরকে আমি সবাইকে জানাই ঈদ মুবারক। জানি একটু দেরি হয়ে গেল, তাও আর একবার জানিয়ে নিলাম, কিছু মনে করো না। তো দেখো এবার এই বাজারটায় ঢুকে পড়লাম। এই বাজারটায় ভিড় দেখতে পাবে। আর ঢুকেই দেখতে পাচ্ছ এখানে চিকেনের দোকান আছে, মানে এরকম করে চিকেন কাবাব, তান্দুরি এসবগুলো হচ্ছিলো। চারিদিকে এরকম করে ঝুলিয়ে রেখেছিল শিকে করে, মানে শিক কাবাব। তারপরে ওই একটা কীরকম কিমার মতো থাকে না, সেখান থেকে ছুরি করে কেটে 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 একটু করে দেয়। তো সেইগুলোও ছিল অনেকগুলো দোকানে। এই দেখো পরে প্রত্যেকটা দোকানে চিকেন বিক্রি হচ্ছিল, চিকেন মাটন যা যা খায় ওনারা। আমি ঠিক তো যাই হোক এইগুলোই বিক্রি হচ্ছিল। দেখতে পাচ্ছ কত রং বেরঙের, গ্রিন কালারের, তারপর রেড, হোয়াইট সব রকমের ছিল। আর এই কতটা ভিড় আছে, এরপরে দেখতে পাবে আরও ভিড় আছে। আর মানে কি ঈদের পরের দিন হলে কি হলো, সেদিনটাও ওনারা খুব এনজয় করছিলেন, সবাই বেরিয়ে পড়েছিলেন পরিবারের সবাইকে নিয়ে একদম। তারপরে দেখো দেখো এই একটা আছে না, দেখলে না, একটা শিকের মধ্যে অনেকটা করে চিকেন রাখা আছে, সেগুলো কেটে কেটে সবাইকে দিচ্ছিল, মানে আগুনের চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে পোড়াচ্ছিল আর কেটে কেটে দিচ্ছিল সবাইকে। ওটাকে কী বলে নামটা আমি জানি না। এই দেখো আর একটা দেখাচ্ছি তোমাদেরকে, এইটা তোমরা একটু কমেন্টে জানিও তো এটাকে কী বলে। তো যাই হোক আমার ওটাকে মানে দেখে অতটা খেতে ইচ্ছা করলো না। তো আমরা এমনি কাবাব যে বিরিয়ানি সেটাই খুঁজছিলাম। আমরা আসলে খুঁজছিলাম যে হান্ডি যে দম বিরিয়ানি হয় সেটা খুঁজছিলাম, চিকেন বিরিয়ানি, কিন্তু সেটা পেলাম না কোথাও। মানে এইদিকে হয়তো পাওয়া যায় না, আমাদের কলকাতাতে যেভাবে মানে হাঁড়িতে লাল কাপড় জড়িয়ে যে দম বিরিয়ানিটা করে সেটা এখানে পাওয়া যায় না। এখানে ভেজে দিচ্ছে এরকম ফ্রাইড রাইসের মতো, মানে বিরিয়ানিটাকে ভেজে দিচ্ছে সব মশলা টশলা রং টং দিয়ে। তো যাই হোক একটা জিনিস খুব ভালো লাগলো, এরা চিকেনের পিস অনেকগুলো দিচ্ছিল এই দোকানটাতে। আর চিকেন মানে কি বলবো, কাবাব বানিয়ে, মানে চিকেনটা পুড়িয়ে বা কাবাব হয়ে তারপরে বিরিয়ানিতে দিয়েছিল আর কি। তো খেতে খুব টেস্টি হয়েছিল। তো দেখো এরকম আমরা গোটা বাজারটাই মানে একবার দেখে নিচ্ছি যে কোন দোকানটায় ঢুকবো না ঢুকবো। প্রথমে ভাবলাম এখানে বসে খাবো, তারপর দেখলাম না, এখানে বসে আর খাবো না, আমরা বাড়িতে নিয়ে চলে যাই। এই দেখো সব কালার করা আছে চিকেনগুলো, কোনোটা ললিপপ আছে, কোনোটা সব বিভিন্ন রকমের আর কি। চিকেন ডানা আছে, তারপরে পকোড়া আছে, অনেক রকম আছে, অনেক রকম প্রত্যেকটা দোকানে আছে। আর তেমনি ভিড়, প্রচণ্ড ভিড়। তো দেখো বলতে বলতে আমরা স্কুটি থেকে নেমে পড়েছি, আর আমরা চলে যাচ্ছিলাম, আমরা সামনের ওই রেস্টুরেন্টটাতে ঢুকে ওখান থেকে একটু বিরিয়ানি নিয়ে নেবো। তো যাই হোক এই দেখো এই জিনিসটা দেখতে পেলে, ওই জিনিসটাই আমি তোমাদেরকে বলছিলাম, ওটা কি একটু কমেন্ট সেকশানে জানিয়ে তো আমাকে। আর তারপরে এই দেখো মানে রাস্তা পেরোতে পারছি না, এত ভিড় ছিল রাস্তা পেরোতে পারছিলাম না।
দেখো কোনো রকমে তো হাজব্যান্ডের সাথে পেরিয়ে গেলাম রাস্তাটা। তারপরে তবে দেখতে খুব ভালো লাগছিল, মানে বিভিন্ন রকমের বোরখা পরে আসছিলেন সবাই মিলে, বিভিন্ন রকমের সেজেছিলেন। এই দেখো রেড, হোয়াইট, গ্রিন, কত রকমের চিকেন মানে তন্দুরিগুলো এরকম করে রেখে দিয়েছিল। এই দোকানটা থেকে আমরা নেব। তো দেখো আমরা দাঁড়িয়ে আছি এরকমভাবে, আমরা অর্ডার দেওয়া হয়ে গেছে চিকেন বিরিয়ানি। তো মানে চিকেন কাবাব বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। তো তারপরে দেখো আমি একটু শেয়ার করলাম ওনারা কীভাবে এত জলদি এত ভিড় দোকানে সেটা কীভাবে মানে তৈরি করছে খাবারগুলো, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখতে পাচ্ছ ওদের মশলা কিন্তু করাই আছে, যে অর্ডার দিচ্ছে সঙ্গে সঙ্গে রাইসটা দিয়ে ভালো করে ভেজে দিচ্ছে মশলা টশলা দিয়ে, আর কালার দিচ্ছে। তো আমরা তো কালার ছাড়া দিতে বলেছিলাম। আর দেখতে গেলে এইখানে একজন অর্ডার দিয়েছিল মেয়োনিজ দিয়ে চিকেন তন্দুরিটাকে ভালো করে মাখছে, ওদের কি হোয়াইট সস দিয়ে হয়তো ক্রিম দিয়ে, তারপরে সেটাকে কিছু একটা করে দেবে। আর এখানে একটা জিনিস দেখলাম, মানে সমস্ত কুক কিন্তু নেপালি, সমস্ত কুক নেপালি। তো নেপালিরাই এখানে বেশিরভাগ রান্না করেন। তো দেখো ওনারা রান্না করছেন, আর যার মানে যে দোকানের মালিক তিনি হয়তো মানে আমাদের দাদা, মুসলিম সম্প্রদায়ের দাদা। তো যাই হোক এই যারা কুক ছিলেন তারা প্রত্যেকে নেপালি ছিলেন। তো দেখো বলতে বলতে আমাদের বিরিয়ানি কিন্তু চলে এসছে। এরপর আমরা এটাকে নিয়ে হ্যাঁ দেখো বিরিয়ানিটা চলে এসছে, দিয়ে দিল। আর ছেলে তো ঘুমাচ্ছে, হাজব্যান্ড বিল পে করছে। তো এরপরে আমরা বাড়ি চলে আসবো। বাড়ি চলে আসার পথে এই রাস্তাটাই দেখো, আসার পথে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর ওই যে দূরে চাঁদটা দেখো, চাঁদটা পরে শেয়ার করছি ভালো করে। খুব মনোরম দৃশ্য ছিল গো চাঁদটা সেদিন, খুব মানে খুব দারুণ লাগছিল। দেখো এই সাইডটা দিয়ে, এই রাস্তাটা দিয়ে যখন আসছিলাম, এত সুন্দর চারিদিক লাইট দিয়ে করেছিল, আর মানে রাস্তাটা দিয়ে লোকজনও যাওয়া আসা করছিল, খুব ভালো লাগছিল এই লেকের ধারটা দিয়ে। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তারপরে দেখো এই একটু পর থেকে দেখতে পাবে এখানে কতটা ভিড়, মানে এই দিকটাতেও সবাই কিন্তু খেতে আসছিল এই লেকের সাইডটাতে। এই যে আইসক্রিমের দোকানে ভিড়, তারপর ছোটো ছোটো দোকানগুলোতে ভিড়, রেস্টুরেন্টগুলোতে ভিড়, ফুচকার দোকানে ভিড়, প্রত্যেকটা দোকানে ভিড় ছিল। দেখতে পাচ্ছ ওনাদেরকে কি সুন্দর করে সেজে গুজে সবাই মিলে বেরিয়েছেন। আর ওনাদের গা থেকে একটা মানে আতরের গন্ধ উঠছিল, খুব খুব সুন্দর গন্ধটা, খুব সুন্দর গন্ধটা, আমার খুব মানে ভালো লাগে আর কি। যাই হোক ওনারা সব নিজের নিজের পরিবারকে নিয়ে বেরিয়ে পড়েছেন, আমরাও বেরিয়ে পড়েছি। তো সেটাই আর কি, সবারই খুব মানে সত্যি ওনাদের খুশির ঈদ, এটাকে বলে না খুশির ঈদ, সেটা আমরা উপলব্ধি করতে পারলাম আর কি। সত্যি এটা খুশির ঈদ, খুব আনন্দ করে। আমরা যেমন দুর্গাপুজোতে আনন্দ করি 5 দিন ধরে, ওনারা কিন্তু এখন ঈদে 2-3 দিন ধরে আনন্দ করে, এটা কিন্তু আমরা দেখলাম। দেখতে পাচ্ছ ভিড় দেখো, একবার ভিড়টা দেখো। তো যাই হোক তোমাদের সাথে এটাই শেয়ার করার ছিল আজকে। বেশি বড় ভিডিও করতে, মানে এই ভিডিওটা বেশি বড় হয়নি, কিন্তু যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করে তুলে ধরেছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, অবশ্যই আমাকে একটা লাইক করে দিও, আর একটা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু এখনই, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে আর সাবস্ক্রাইব করার দরকার নেই। সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটা আছে ওটা অবশ্যই প্রেস করে দিও, তাতে আমি যখন যা ভিডিও দেবো তার নোটিফিকেশানগুলো তাড়াতাড়ি তোমাদের সাথে চলে যাবে, তোমাদের কাছে চলে যাবে। তো যাই হোক তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুব দরকার, তোমরা ছাড়া কিন্তু আমি কিছুই করতে পারবো না। আমার ফ্যামিলিটা খুব ছোট আছে, এটাকে তোমাদের সাহায্য নিয়ে আমি বড় করতে চাই। তো যাই হোক আশা করছি তোমরা আমাকে হেল্প করবে। এই দেখো কতটা ভিড় দেখতে পেরে, এই রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর সেটাই আর কি, তো সেটাই বলছিলাম, তোমরা কিন্তু আমার পাশে থাকো, তোমাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন, ভীষণ প্রয়োজন। তোমাদেরকে ছাড়া আমি কিছুই করতে পারবো না। তাই আমি মানে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, ছোট বোনের মতো, মেয়ের মতো, যাই বলবে বলো, প্লিজ আমার প্রত্যেকটা ভিডিও তোমরা প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে, আশা করছি তোমরা ভালো কন্টেন্ট খুঁজে পাবে। তো এই দেখো বলতে বলতে আমি তোমাদের সাথে ঈদের চাঁদটা একটু শেয়ার করে নিলাম। আর দেখো বলতে বলতে বাড়ি চলে এসেছি। আর এই যে বিরিয়ানি ছিল, চিকেন কাবাব বিরিয়ানি, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তার সাথে আমরা বাড়িতে পেঁয়াজ কেটে লেবু মাখিয়ে নুন মাখিয়ে নিয়ে নিয়েছিলাম। তো চলো আজকের মতো টাটা।